আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে থিম ডেভেলপমেন্টের মূল ভিডিওগুলো। এটা আমার শহিফাই পার্টনার অ্যাকাউন্ট। আমরা এমন একটা থিম দিয়ে শুরু করব যে থিমে পূর্বে থেকে কোনো সেকশন, কোনো টেমপ্লেট ডেভেলপ করা থাকবে না। আমরা নিজেরা ক্রিয়েট করব এবং নিজেরা সেটা ডেভেলপ করব। থিমটার নাম হচ্ছে শহিফাই স্টার্টার থিম। থিমটা গিটহাব থেকে আমরা ডাউনলোড করব। দেন থিম আপলোড করব আমাদের স্টোরে। থিমটার রিনেম করে নেব। দেন আমরা থিম পাবলিশ করেও কাজ করতে পারি, ড্রাফটে রেখেও কাজ করতে পারি। আমি থিমটা পাবলিশ করলাম। আমাদের থিমের প্রিভিউ যদি দেখি, এটা আমাদের থিমের প্রিভিউ, যেখানে আমাদের কোনো সেকশন বা কোনো টেমপ্লেট ক্রিয়েট করা নেই। এখন এই থিমটা আমাদের লোকাল পিসিতে নিতে হবে। এখন এই লোকাল পিসিতে নিতে গেলে আমাদের একটা অ্যাপস লাগবে, যে অ্যাপসের মাধ্যমে আমরা পাসওয়ার্ড ক্রিয়েট করব। আমার অ্যাপসটা অলরেডি ডাউনলোড করা আছে। এখান থেকে ক্রিয়েট পাসওয়ার্ড, ডেভেলপার নেম, দেন ডেভেলপার ইমেল। আপনি এই পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতেছেন, এই পাসওয়ার্ডটা যে ইমেলে নিতে চাচ্ছেন সেই ইমেলটা এখানে দিবেন। ক্রিয়েট পাসওয়ার্ড। যদি এখন আমার ইমেলে যাই, গেট পাসওয়ার্ড, শো পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা আমি কপি করলাম। কপি করার পরে আমি যে ফাইলে বা ফোল্ডারে আমার এই থিমের ফাইলগুলো রাখতে চাই, সেই ফোল্ডারে যাব। আমি এই দুটো ফাইল রাখছি। এই দুটো ফাইল সম্পর্কে বলতেছি আমি একটু পরেই। আমি ফাইল দুটা আমার বিএস কোডে ওপেন করলাম। এখন এইখানে দুটো ফাইল আছে। ফাইল একটা হচ্ছে config.yml, একটা theme.exe। এটাতে আমাদের কোনো কাজ করার প্রয়োজন নেই, আমরা কাজ করব এটাতে। আমরা যে পাসওয়ার্ডটা কপি করছি সেই পাসওয়ার্ডটা এখানে দেব। দেন আমাদের কাছে থিম একটা আইডি চাচ্ছে। এই থিম আইডি বলতে, আমরা যদি থিমের মধ্যে আসি, তাহলে এই থিমের আইডি এইখান থেকে আমরা পাবো। এটা হচ্ছে আমাদের থিম আইডি। থিম আইডিটা নিলাম। নেওয়ার পরে স্টোর, স্টোর বলতে আমাদের এই নামটা, এটা হচ্ছে আমাদের স্টোর নেম। এই নামটা কপি করব। কপি করে আমরা এইখানে পেস্ট করব। দেন শহিফাই myshopify.com, এটা কমন। এখন যদি আমাদের থিমটা ডাউনলোড দেই বা থিম গেট দেই, তাহলে আমাদের থিমটা ডাউনলোড স্টার্ট হবে। এই পুরো প্রসেসটা যদি আপনাদের কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই সেটা আমাকে বলবেন। আমি থিম কিট রিলেটেড আপনাদের ভিডিও দেব। তো আজ হচ্ছে এই পর্যন্তই। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।